হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগন্যান্স বইয়ের পেজ নম্বর 12, অর্থাৎ লেসন 1 থেকে আজকে আমরা শুরু করব। এর আগে আমাদের রিভিশন লেসনটা কমপ্লিট হয়ে গিয়েছিল আগের ভিডিওগুলোতে। তোমরা যদি না দেখে থাকো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করব লেসন 1। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো ফার্স্টেই কি বলছে, লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ, সেখানে এক গ্রামে একটা মেষপালক বাস করত। Every afternoon he took his herd of sheep to the meadow at the outskirts of the village. তাহলে কি বলছে, এভরি আফটারনুন, প্রতিদিন বিকালে, হি টুক হিজ হার্ড টু শিপ টু দ্য মেডো, মেডো মানে হচ্ছে কি তৃণভূমি, অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ। প্রতিদিন বিকালে সে কী করতো, গ্রামের বাইরে তার এক পাল ভেড়া নিয়ে সেই মাঠে আর কি তৃণভূমিতে ঘাস খাওয়াতে যেত। তার এক পাল ভেড়া ছিল, সেগুলোকে নিয়ে গিয়ে গ্রামের বাইরের মাঠে ঘাস খাওয়াতে যেত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্পানিড হিম, বলছে যে তার ঘোড়া এবং পোষা কুকুর ছিল তার সঙ্গী। অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গী। দ্য ডগ ইউজড টু ওয়াচ দ্য শিপ, তার যে কুকুরটা ছিল সে কুকুর কী করতো না, ভেড়াগুলোকে লক্ষ্য করতো। মেনওয়াইল দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড, বলছে যে যখন অবসর নিত, যখন ঘোড়াগুলো মেষগুলো তোমার ঘাস খেত, তখন কি করতো না, মেষপালক ঘোড়ায় চড়ে নিকটবর্তী বনে কাঠ সংগ্রহ করতে যেত। সে ওই মেষপালক ঘোড়াগুলো করে কি করতো না, পাশের গ্রামে কাঠ সংগ্রহ করতে যেত। One day it took so long for him in the forest that his dog led the herd home alone. বলছে একদিন বনে তার দীর্ঘ সময় লাগলো, ফলে কুকুর একাকী ভেড়ার পালককে পথ দেখিয়ে বাড়ি নিয়ে চলে গেল। মানে একদিন সে গেছিলো কাঠ কোড়াতে, তখন তার অনেকটা টাইম লাগছিল, তখন কি করেছে না, সেই কুকুরটা কি করেছে, তার যে মেষপালক ঘোড়াগুলো ছিল সবাইকে কি করেছে, পথ দেখিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। ইট ওয়াজ টু লেট, এটা ছিল অনেকটা দেরি। হোয়েন দ্য শেফার্ড রিটার্নড হি স নাথিং বাট এ উলফ, বলছে যখন সেই মেষপালকটা কী করলো না, রিটার্ন মানে ফিরে এলো, তখন সে দেখলো কিছুই নেই, শুধুমাত্র উলফ মানে হচ্ছে নেকড়ে ছাড়া সেখানে আর কিছুই নেই। হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ, মিস্টুক মানে কি, মিস্টেক থেকে কথাটা এসছে, মিস্টুক মানে ভুল বুঝেছিল, সে ভুল বুঝেছিল দ্য উলফ সেই নেকড়েকে, অ্যাজ হিজ ডগ তার কুকুর ভেবে। ঠিক আছে, হি ট্রাইড টু টাই দ্য উলফ উইথ এ রোপ অ্যাজ এ পানিশমেন্ট ফর লসিং দ্য হার্ড, বলছে যে সে তখন কি করলো না, সেই ভেড়ার পালগুলোকে হারানোর জন্য তাকে সেই নেকড়েটাকে শাস্তি দিতে সে কী করলো, নেকড়েটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো। দ্য উলফ অ্যাটাকড অ্যান্ড চেস্ট হিম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, তা এবার নেকড়ে তাকে আক্রমণ করলো এবং নদীর পার পর্যন্ত তাড়া করলো। হি স নো হোপ এক্সেপ্ট দ্য হর্স হু ফলোড হিজ মাস্টার, সে দেখলো ঘোড়া ছাড়া কোনো আশা নেই, সে তার প্রভুকে অনুসরণ করছে। হি ইনস্ট্যান্টলি পুশড হিমসেলফ অনটু দ্য হর্স অ্যান্ড আনটাইড দ্য বান্ডেল অফ উড, সে তৎক্ষণাৎ নিজেকে ঘোড়ার পিঠে ঠেলে তুললো, আর কাঠের যে বাঁধনটা ছিল, কাঠের যে আটিটা ছিল, সেটাকে কী করলো, সেই বাঁধনটা খুলে দিল।
দ্য উলফ অলসো জাম্পড ওয়াইল্ডলি, বলছে সেই নেকড়েটাও উন্মত্তভাবে লাফিয়ে উঠল। ইট ফেল অন দ্য উড অ্যান্ড স্লিপড ইন্টু দ্য রিভার, এবার কী করলো, সে কাঠের ওপর উঠে পড়লো এবং পিছলিয়ে নদীতে পড়ে গেল। দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম, তারপরে সেই মেষপালকটা কী করলো, নিরাপদে বাড়ি ফিরে আসলো। এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 13-এ। অ্যাক্টিভিটি 1 আছে, রাইট ইন দ্য বক্সেস টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। ট্রু ফলস করতে দিয়েছে, তো দেখো ফার্স্টে কী বলেছে, দ্য শেফার্ড লিভড ইন এ ফরেস্ট, এটা ফলস হবে কারণ শেফার্ডটা একটা কিন্তু ভিলেজে বাস করতো। তারপরে বলেছে হি ওয়েন্ট টু এ ম্যাডো এভরি আফটারনুন, এটা ট্রু হবে। তারপরে বলছে হি হ্যাড এ হার্ড অফ শিপ এ হর্স অ্যান্ড পেট উলফ, এটা ফলস হবে। নেক্সট আছে হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড, এটা ট্রু। নেক্সট আছে হি ইউজড টু কাম হোম বিফোর ইভিনিং এভরিডে, তো এটা কি হবে, এটা ট্রু হবে। নেক্সট আছে হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ফলস। অ্যাক্টিভিটি 2 চলে আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, লিস্ট দিয়ে দিয়েছে উলফ, রোপ, উড, রিভার, শেপার্ড, ভিলেজ, ডগ, এগুলো দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো কমপ্লিট করতে বলেছে। ফার্স্টেরটা দিয়েছে দ্য ড্যাশ ইউজড টু ওয়াচ দ্য হার্ড, তাহলে এটা আমরা কি লিখবো, এটা লিখবো হচ্ছে দ্য ডগ। নেক্সট আছে দ্য শেপার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ ড্যাশ, দ্য শেপার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ উলফ, WOLF। নেক্সট আছে দ্য উলফ ফেল আপন দ্য ড্যাশ অ্যান্ড স্লিপড ইন্টু ড্যাশ, দ্য উলফ ফেল আপন দ্য উড, WOOD, wood and slipped into the river. Next আছে the forest was near the dash, the forest was near the river. Next আছে he tried to tie the wolf with a rope. আচ্ছা, একটা ভিলেজটা বাদ চলে গেল, তো রিভারটা রিপিট হবে না, দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ হবে, এটা VILLAG, ভিলেজ হবে, হ্যাঁ, এটা রিভার হবে না, ভিলেজ হবে। চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 3-তে, বলছে রাইট হু ডিড দ্য ফলোয়িং, বলছে যে নিচের কাজগুলি কে করেছিল সেটা লিখতে বলেছে। ফার্স্টে কি দিয়ে দিয়েছে, হেল্প বক্সে দিয়েছে দ্য হর্স, দ্য উলফ, দ্য শেপার্ড, দ্য ডগ। তো প্রথমেটা দিয়েছে টুক দ্য হেয়ার্ড টু দ্য মেডো, তাহলে এটা আমরা কি লিখব, এটা হচ্ছে শেপার্ডটা করেছিল, ঠিক আছে, SHEPHARD, শেপার্ড। নেক্সট আছে লিড দ্য হার্ড টু দ্য ভিলেজ, এটা হবে হচ্ছে দ্য ডগ। নেক্সট আছে চেস্ট দ্য শেপার্ড, এটা হচ্ছে উলফ, দ্য উলফ। ফলোড হিজ মাস্টার, এটা হবে হচ্ছে হর্স, দ্য হর্স। রিটার্নড হোম সেফলি, এটা হবে হচ্ছে দ্য ডগ। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি অ্যাক্টিভিটি 3-তে। নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটিগুলো থেকে আলোচনা করব। যারা ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।